পুরো দেশে প্রায় ১১ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এখনও পর্যন্ত কোনো ম্যাপিং হয়নি। তবুও প্রাথমিক বিদ্যালয়ের লাগোয়া তৈরি করতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বুধবার নতুন গাইডলাইন প্রকাশ করে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এদিন বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে গাইডলাইন প্রকাশ করলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান এবং অন্নপূর্ণা দেবী। শিক্ষা এবং নারী শিশু কল্যাণ মন্ত্রকের যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে নতুন গাইডলাইন। তবে এর সঙ্গে এবার স্বাস্থ্য মন্ত্রককেও জোড়ার পরিকল্পনা চলছে। কেন্দ্রের রিপোর্ট বলছে, গোটা দেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে ১৪,০২,০৭২টি। সরকারি এবং সরকারি সাহায্যে চলা প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ৯,১৬,১৪৫টি। এর মধ্যে এখনও পর্যন্ত ২,৯০,৯৫৯টি অঙ্গনওয়াড়ি বিদ্যালয়ের লাগোয়া। গর্ভবতীর পাশাপাশি ৬ মাস থেকে ৬ বছর শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র যদি বিদ্যালয়ে লাগোয়া না হয়, তাহলে সেখানে পড়াশোনার উৎসাহ মিলবে না বলে মনে করছে কেন্দ্র। দুই কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই এগোনো হবে। কোনোভাবেই যদি স্কুল লাগোয়া জমি বা ঘর না পাওয়া যায়, তাহলে সামান্য দূরে করতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শহরাঞ্চলে প্রাথমিক স্কুল থেকে সর্বোচ্চ ৫০০ মিটার এবং গ্রামাঞ্চলে সর্বোচ্চ ১ কিলোমিটারের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ার কথা বলা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে শিশুদের পর্যাপ্ত খেলাধুলার জায়গা, পানীয় জলের ব্যবস্থা, শিশুবান্ধব টয়লেট, রান্নাঘর গড়া যায় এমন জায়গা থাকে।